জানো তো বন্ধুরা, আজকে আমি চলে গেছিলাম সায়েন্স সিটিতে। তো এই যে এখানে আমার মেয়ে তিরিং বিরিং করে লাফাচ্ছিল। তারপরে ওখান থেকে সোজা চলে গেলাম রোপওয়েতে উঠবো। তো টিকিট আমরা নিয়ে নিলাম যথারীতি, নিয়ে চলে গেলাম রোপওয়ের দিকে। দাঁড়িয়ে আছে সায়ন আর মেয়ে, তো অপেক্ষা করে রয়েছি। এই যে ওরা উঠে পড়ল, তারপর আমিও উঠবো। এই যে আস্তে আস্তে উঠে পড়লাম, তিনজনে বসে পড়লাম। তারপরে উপর থেকে দেখো সায়েন্স সিটিটাকে কত সুন্দর লাগছে দেখতে, তাই না? দারুণ একটা মনোরম পরিবেশ। এই শীতকালে কিন্তু যেতে এইসব জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে। তোমরাও সবাই একবার করে ঘুরে আসতে পারো। আর বাচ্চাদের জায়গা তো খুবই সুন্দর, খুবই ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে গেলে। ওরা খুব মজা পায়। আমার মেয়ে তো ভীষণ মজা পেয়েছে। দেখো উপর থেকে আমি যতটুকু পেরেছি ততটুকু তুলেছি। হ্যাঁ, এই যে এখন বসে আছি, আমি নিজেকে দেখাচ্ছি নিজের মুখটা। রোদও ছিল বাইরে, সকাল থেকে খুব মেঘলা মেঘলা করেছিল, খুব ঠান্ডা পড়েছিল। দেখো এখানে সবাই কি সুন্দর ঘুরছে, ওপরটা দারুণ লাগছে, একটা দারুণ পরিবেশ, খুব সুন্দর সিনারি। আমাদের কলকাতার বুকে এত সুন্দর একটা জায়গা যদি না যাই তো খুব মিস করতাম। সবাই এখানে বসে কি সুন্দর পিকনিক করছে দেখো, উপর থেকে তুলেছি, এত দারুণ লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। তো আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রেডি। তো গিয়ে একটা কফি নিয়ে নিয়েছিলাম, কফিটা টেস্ট করলাম। এখানে অনেকগুলো স্টল বসেছিল, যেখানে প্যাটিস বলো, ক্রিম রোল, স্যান্ডউইচ, পপকর্ন সবই পাওয়া যাচ্ছিল। তো আমরা একটা চিকেন স্যান্ডউইচ নিলাম, চিকেন প্যাটিস সরি। তো আমি 1 কামড় দিলাম, তো খেতে দারুণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে, মুচমুচে একদম। তারপর সায়নকে দিয়ে দিলাম, সায়নও খেলো, ওরও খুব ভালো লেগেছে। তারপর মেয়েকে দিলাম, ও বলল আমি একাই খেতে পারি বলে আমার হাত থেকে নিয়ে যে খাচ্ছে, খুব ভালো লাগলো। তারপর একটা ক্রিম রোল নিয়েছিলাম, এই যে ক্রিম রোলটা সায়ন খাচ্ছে, ওর তো খুবই ভালো লেগেছে, ও বলছিল যে দারুণ খেতে। আর 50 টাকা করে নিয়েছিল এগুলো। আমিও একটা কামড় দিলাম, দেখি কামড়টা দিয়ে একটু বেশিই কামড় দিয়ে ফেলেছিলাম, যে সামলাতে পারছিলাম না। তো ক্রিম রোলটা খেলাম, খাওয়ার পর খুব ভালো লাগলো আমার। তারপর ওখান থেকে চলে যাচ্ছি এবার আমরা হেঁটে হেঁটে সোজা টিকিট কাউন্টারের দিকে। আমরা এখানে এবার উঠবো টাইম মেশিনে। তার জন্য এখানে টিকিট কেটে নিলাম, এই যে। তো টিকিট কেটে এবার আমরা যাব ভেতরের দিকে, থিয়েটারের দিকে। এবার সবাই দেখতে পাচ্ছ খুবই লাইন পড়েছে আজকে, মোটামুটি ভালো ভিড় ছিল। এই যে টিকিট দুটো দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই যে ভেতরটা দেখো, সবই ওখানে সায়েন্সের জিনিসই রাখা আছে, বেশ ভালো লাগছিল দেখতে। অনেক দিন পর এরকম একটা জায়গায় গেলাম, অনেক ছোটোবেলায় গেছিলাম, ঠিকঠাক মনেও নেই। এই যে চশমা দিয়ে দিয়েছে আমাদের, যে টাইম মেশিনে উঠে পড়লাম, এই যে উঠে পড়েছি। খুব সুন্দর একটা শো, 5 মিনিটের শো ছিল। 5 মিনিটের শোটা আমরা দেখলাম, খুব ভালো লাগলো। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম। এই যে বিভিন্ন ধরনের ওখানে খেলার জিনিস, সায়েন্সের জিনিস দেখতে পারো। তারপর আর একটা শোয়ে আমরা ওখান থেকে গেলাম, সেই শোটাও দেখলাম। বিভিন্ন আমাদের স্পেসে যারা যায়, হ্যাঁ, যারা গিয়েছেন সম্মানীয় ব্যক্তিরা, সেই সব কিছু নিয়েই এগুলো বোঝাচ্ছিল। তারপরে বেরিয়ে যে আমরা বাইরেটা আরও অনেক কিছু রাখা ছিল, ওই যে পিয়ানোর মতন, ওর উপর থেকে হাঁটলে একটু পিয়ানোর মতন মিউজিক হবে। এই যে আমার মেয়ে উঠে গেল, ও উঠছে, ঘোরাফেরা করছে, হাসছে, একটু লজ্জা লজ্জাও পাচ্ছে। তারপরে আমি গেলাম, আমি গিয়ে আমিও একটু নাচানাচি করলাম। আমিও একটু নাচানাচি করছি। এই যে এই যে ওপরটা দেখো কি সুন্দর, দারুণ, তাই না?
প্রত্যেকটা জিনিসই যেন একটা মন ছোঁয়া জিনিস, মন কেড়ে নেওয়ার মতন জিনিস, শেখার জিনিস, সায়েন্সের জিনিস, তাই না? বাচ্চাদের খেলার একটা দারুণ জায়গা। সারাটা দিন আমরা আজকে ওখানেই কাটিয়ে দিয়েছিলাম। তারপরে যে সায়ন একটু উঠলো, পড়েও যাচ্ছিল, এই যে দেখো চেষ্টা করছে। চেষ্টা করা ভালো না মানুষের, পড়ে গেলে হবে না। তারপর একটু আমিও চেষ্টা করলাম, আমি তো পারছিলামই না, পাটা স্লিপ কেটে যাচ্ছিল বারবার। তারপরে করলাম তাও একটু মজা নেওয়ার জন্য। যাই হোক, এই যে আরেকটা খেলা। তারপরে যে মেয়ে একটু সাইক্লিং করলো, এই সাইক্লিং করছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, পারছে না। তারপরে যে দেখো বিভিন্ন ধরনের এখানে আয়নার মতন রয়েছে, বিভিন্ন ধরনের শেপের দেখা যায় মানুষকে। দেখছিলাম একটা বেঁকা, একটা সোজা, একটা লম্বা, কোনোটায় দুটো, কোনোটায় দেখাই যাচ্ছে না এরকম। পুরো ফ্লোরটা আমরা এরকম দেখতে দেখতে নিচের দিকে নেমে এলাম। এক জায়গায় এরকম অ্যাকোরিয়াম রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, দেখো কি সুন্দর, বহু রকমের মাছ। ওপরে মাছের নামও লেখা আছে, যে নামগুলো আমি তুলিনি, জাস্ট মাছগুলোই তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য। কি সুন্দর, তাই না? কি সুন্দর জলের মধ্যে খেলে বেড়াচ্ছে ওরা। জলই ওদের জীবন। জল শুধু ওদের নয়, আমাদেরও জীবন, মানুষেরও জীবন। জল না হলে মানুষ বাঁচতে পারে না। কত সুন্দর না, একটা অপূর্ব জিনিস। দেখো কি সুন্দর মাছটা খেলে বেড়াচ্ছে জলে। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম মিউজিয়ামে। মিউজিয়ামের ভেতরটা দেখো কি সুন্দর। আগেকার দিনের মানুষরা যারা ছিলেন তারা কেমন থাকতেন, সেই সমস্ত কিছু আমাদের এখানে মিউজিয়ামে তোলা রয়েছে। তো সবই দেখলাম, আস্তে আস্তে মানুষের কিভাবে পরিবর্তন হয় সেটাও আমরা দেখছি। এই যে দেখো, তোমাদের সামনে সেগুলো সবই আমি তুলে ধরেছি। এটা খুবই অসাধারণ অনুভূতি, অসাধারণ একটা অভিজ্ঞতা, তাই না? মানুষের মন ভালো হয়ে যায় এগুলো দেখলে। এই যে দেখো লেখা, কি সুন্দর জায়গাটা। আমার মেয়ে আবার ওখানে একটু হেঁটে চলে বেড়াচ্ছে, একটু ঘুরছে ফিরছে। আবার দুটো টিকিট কেটে নিয়েছি এই যে এই শোটা দেখবো বলে। এখানে আগেরকার দিনে যা হতো, যে আমাদের যারা ছিলেন আগে, তারপরে যে ডায়নোসরের শোটা দেখলাম, একটা গাড়িতে করে ঘোরায়, দেখলাম ঘুরে ঘুরে, কত সুন্দর। আর ওখানে বলেও অনেক কিছু বোঝায়, বুঝিয়ে দেয় কিভাবে কি হয়েছে না হয়েছে, কিসের পরে কি। যাই হোক, যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, একটু সাবস্ক্রাইব করে দিও।